ঢাকা ১৮ আসনে মনোনীত প্রার্থী তার নেতৃত্ব গুণ ও কাজের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? এস এম জাহাঙ্গীর হোসেন, উনি তৃণমূল থেকে ওনার রাজনীতি শুরু। এস এম জাহাঙ্গীর হোসেন তেলগাঁও সরকারি কলেজের নির্বাচিত ভিপি। উনি ঢাকা উত্তর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, যুবদল ঢাকা মানে উত্তরের সভাপতি আহ্বায়ক এই দায়িত্বগুলো পালন করছেন। এখন বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতাপশালী যুগ্ম আহ্বায়ক। এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮ আসনে সবচেয়ে জনপ্রিয় কর্মী বান্ধব নেতা। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন ৩২৯টি মামলা ওনার নামে মামলা হয়েছে। সুরকার সরকার ওনার নামে মামলা করেছে এবং উনি একাধিকবার জেল খেটেছেন। দুটি মামলা ওনার সাজা হয়েছে, একটি ৫ বছর, একটি ৭ বছর। তিনি ঢাকা ১৮ আসনের তৃণমূল থেকে নেতাকর্মীদের সংগঠিত করে ঢাকা ১৮ আসন সাংগঠনিকভাবে ব্যাপক শক্তিশালী করেছেন। উনি ঢাকা ১৮ আসনের সবচেয়ে পরিচিত মুখ। উনি বিগত উপনির্বাচনে ধানের শীষের পক্ষে মনোনীত প্রার্থী ছিলেন। বর্তমান ওনাকে বিএনপির হাইকমান্ড নির্বাচন কমিটি ওনাকে মনোনীত করায় আমরা তৃণমূল নেতাকর্মী অনেক খুশি। আমি একজন জেলা যোদ্ধা। আমি ওনার নেতৃত্বে কর্মী থেকে আজকে একটি ছোট্ট ইউনিটের দায়িত্ব দিয়েছি। আমার মতো শত শত হাজার হাজার নেতাকর্মীকে উনি যোগ্যভাবে রাজনীতির পথ চলা শিখিয়েছেন। আমরা এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে মনোনীত করার কারণে আমরা তৃণমূলের পক্ষ থেকে আমি বিএনপির নির্বাচিত ভোট এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দল কি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেছে বলে মনে হয়? আমাদের দল শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত উদার গণতান্ত্রিক জাতীয়তাবাদী বিএনপি দল। এই দলের ৩০০ আসনে হাজার হাজার নমিনেশন প্রার্থী ছিলেন। দল এর মধ্যে থেকে সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনীত করেছে। মানে জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ